হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল। আমরা অলরেডি পার্ট 9 পর্যন্ত করেছি, আজকে পার্ট 10 করব। পেজ নাম্বার 128। দেখো কি বলেছে। বলছে রাবেয়ার মতো শাকিলও স্কুলের ব্ল্যাকবোর্ডে একটি কেন্দ্র বৃত্ত এবং ওই বৃত্তের একটি ব্যাস এবি, দেখো এবি একটি ব্যাস এঁকেছে। তৃষা ওই বৃত্তে তিনটি অর্ধবৃত্তস্থ কোণ, দেখো অর্ধবৃত্তস্থ কোণ বলতে কি, যেটা বৃত্তের অর্ধেক, দেখো যেমন পি কিউ আর। বলছে এ পিবি এরকম এ কিউ আর, এ কিউ বি এরকম এ আর কি হচ্ছে বি অঙ্কন করেছে। তাহলে প্রতিটি অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ সমকোণ, কোণগুলি মেপে লিখি। দেখো মনে রাখবে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, যে প্রতিটি অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ, সেটা হচ্ছে এক সমকোণ। তাহলে এখানে আমরা বসাবো এক সমকোণ মানে 90 ডিগ্রি। এখানে প্রত্যেকটা কোণ আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, অর্থাৎ অর্ধবৃত্তস্থ সকল কোণই ড্যাশ সমান ও অসমান। তাহলে অর্ধবৃত্তস্থ যতগুলো কোণ পাবো, দেখো এই কোণ এই কোণ এই কোণ, তিনটা কোণই এখানে কি সমান। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে, সমান। আমি একই বৃত্তাস্ত অনেকগুলি বৃত্তস্থ কোণ আঁকি এবং চাঁদার সাহায্যে মেপে কোণগুলির মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করি। যেমন দেখো এখানে এ বি জ্যার উপরে পি একটা কিউ একটা আর একটা কি এস করেছে, এগুলো কি বৃত্তাস্ত কোণ। বৃত্তাস্ত কোণ সম্পর্কে তো আমরা জেনেছি। চাঁদার সাহায্যে মেপে দেখেছি যে এপিবি, ওকে এপিবি প্রত্যেকটা কোণে দেখো এ পিবি এরকম এ কিউ বি এরকম এ আর বি এরকম এ এস বি। ওকে, এই প্রত্যেকটা কোণ বৃত্তাংশের প্রত্যেকটি কোণ সবসময় কি থাকে, সমান থাকে। ওকে, তাহলে এখানে সমান না অসমান হবে বা ইকুয়াল টু না নট ইকুয়াল টু, তো অবশ্যই এগুলো কী হবে, ইকুয়াল টু হবে। ওকে, প্রতিটাই কী হবে এখানে, ইকুয়াল টু। এবার দেখো কি বলেছে, যে আমি খাতায় এই বৃত্তাংশ বৃত্তস্থ একাধিক কোণ এঁকে ও চাঁদার সাহায্যে মেপে দেখেছি এবং দেখেছি একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণ ড্যাশ। ওকে, সমান না অসমান, তাহলে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা বৃত্তাংশ কোণই কী হয়, সমান হয়। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে, সমান। ওকে, এবার কি বলেছে দেখো, যে নিজে এঁকে মেপে দেখি, তোমরা মেপে নিতে পারো নিজে দেখে। হাতে কলমে কী বলেছে দেখো, যে সাদা আর্ট পেপারে একটি কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, একটা আর্ট পেপারের মধ্যে ও একটা বৃত্ত নিয়েছে। এবার 2 নম্বর কি বলেছে, যে এবার পাশের ছবির মতো কেন্দ্রীয় বৃত্তে এ বি দুটি বিন্দু যোগ করি। দেখো এ বি দুটো কী করলো, যোগ করলো, যেটা জ্যা পেলাম। যোগ করার ফলে কি একটা আসলো আমার জ্যা সম্পর্কে আমাদের জানা আছে। এবার এ বি জ্যার একই লিখে বৃত্তের সিডি বিন্দু দুটি, দেখো সি আর ডি দুটো বিন্দু নিয়েছে, এবার সি যুক্ত করেছে আবার ডিও যুক্ত করেছে। এর ফলে দুটো কোণ উৎপন্ন, যেটা হচ্ছে এসিবি আর একটা হচ্ছে এডি বি আঁকলাম। অর্থাৎ এসিবি এডিবি হলো কেন্দ্রীয় বৃত্তের এসিডিবি বৃত্তাংশ দুটি কি কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তের মধ্যে আছে বলে বৃত্তস্থ কোণ। ট্রেসিং পেপারের সাহায্যে এসিবি এডিবি কোণ দুটি কেটে নিলাম। দেখো কোণ দুটি পরবর্তীতে কি করেছে, দেখো পুরো পরবর্তীতে এই যে কেটে নিয়েছে। ওকে, এই অংশটুকু কেটে নিয়েছে। এবার ট্রেসিং পেপারের কোণ দুটি একটি অপরটির এমনভাবে বসলাম যাতে শীর্ষবিন্দু সিডি, দেখো সিডি, ওকে সি আর কি বলেছে ডি, সিডি মিশে যায়। ওকে, সির সাথে যদি ডিটা মিশে যায় বলতে এখানে এই কথাটা বলেছে। দেখো এটা যখন আমি ভাঁজ করব, তাহলে এটা কি সিটা কার সাথে মিশে যাবে, ডির সাথে মিশে যাবে। এরপরে কি বলেছে, দেখছি যে এসিবি এডিবি কোণ দুটি পরস্পরকে মিশে গেছে। হাতে কলমে দেখলাম যে এসিবি এডিবিটা কি দুটোই সমান, এই কোণটা কি দুটো কোণই সমান। তাহলে একই বৃত্তাংশ সকল কোণই কি সমান। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা দিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট উপপাদ্য শিখব, যে একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণ কি হবে, সমান হবে। এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট পেজ। এবার কি বলেছে দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা তোমাদের মুখস্থ করতে হবে। ওকে, এটা ভিভিআই। ওকে, বলছে প্রিপারেশন যদি নিতে চাও তাহলে এই উপপাদ্যটা তোমাদের তার মধ্যে প্রিপারেশনে রাখতে হবে। ওকে, 35 নাম্বার উপপাদ্য। একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান,
কোশ্চেনটাও খুবই ইজি। ওকে, এক লাইনে মনে রাখার মতো কোশ্চেন যে একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান কি সমান। তাহলে কি করে আমরা সমান করব? দেখো, প্রথমে প্রদত্ত লিখতে হয়, আমরা জানি প্রদত্ত লিখবে, সেটাকে আন্ডারলাইন করবে, এক্সামে প্রমাণ করতে হবে যে, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। ওকে, এই চারটে জিনিস মনে রাখতে হবে। তাহলে প্রদত্ত দেখো কি করেছে, যে মনে করি ও কেন্দ্র, এই যে ও কেন্দ্র কি একটা বৃত্ত। ওকে, মনে করি ও কেন্দ্র বৃত্তের এখানে এসিবি, একটু আগেই দেখলাম আমরা এসিবি আর একটা কি এডিবি, যে কোনো দুটি কোণ যেখানে এ বি ডিসি বৃত্তাংশে অবস্থিত। দেখো, এ বি ডিসি বৃত্তাংশে টোটাল বৃত্তর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে এসিডিবি, মানে টোটালটা কথা বলেছে, এসিডিবি ওকে সকল বৃত্তস্থ কোণে কি সমান, মানে দুটো কোণে কি সমান। তারপরে লিখবে যেহেতু এসিবি আর এডিবি একই বৃত্তস্থ যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, সুতরাং এসিবি আর এডিবি, এটা বারবার আছে, শুধু একবার পড়লেই হবে, এসিবি আর এডিবি পরস্পর সমান, প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। ওকে, এই অঙ্কনে প্রমাণ করতে হবে যে এই কথাটা লিখে নেবে। ওকে, এটা না লিখলেও তোমরা এই পর্যন্ত লিখবে। ওকে, এটা যদি নাও লিখো কোনো প্রবলেম নেই। ওকে, এইটুকু। তারপরে কি বলেছে দেখো, অঙ্কন বলছে ও এ বিন্দুদ্বয়, ও বি বিন্দু সরলরেখাংশ দ্বারা যুক্ত করলাম। বলছে ও থেকে আমরা এ যুক্ত করেছি, আবার ও থেকে আমি কি করেছি, বি যুক্ত করে দিয়েছি। প্রমাণ হচ্ছে এপিবি একটা চাপ আসবে, এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত, যেটা আমরা কেন্দ্রস্থ কোণ কি জানি। দেখো, নিচে যদি চাপ থাকে তাহলে এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ হয়, মনে রাখবে, সেটা হচ্ছে এওবি। ওকে, আর প্রবৃদ্ধ কথা কখন আসে, যখন উপরে চাপ থাকে নিচে আসবে তখন প্রবৃদ্ধ কথাটা বলে আসে, এটা দুটো মনে রাখবে। এবং এসিবি, দেখো এসিবি আর এডিবি বৃত্তস্থ কোণ দুটো। তাহলে আমরা কি জানি, আমরা ফর্মুলা যেটা আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে এওবি একবার হচ্ছে 2 অফ এসিবি, আর একটা হচ্ছে এওবি 2 অফ কি এডিবি। ওকে, তাহলে এই দুটো পেলাম, কেন কি দুটো বৃত্তস্থ কোণ আছে। এবার দেখো এওবি যেহেতু সমান, তাহলে এটা সমান এটা লিখতে পারি। এবার 2 কেটে দাও, তাহলে এসিবি ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, এডিবি। তাহলে দুটো বৃত্তস্থ কোণ কি হলো, সমান হলো। এখানে শুধু তোমাদের লিখতে হবে প্রমাণিত, একদম ছোট উপপাদ্য। ওকে, এটা পড়ে নেবে। চলো, এবার নেক্সট কি বলেছে, নিজে করি। 7.3 বলছে প্রমাণ করি যে একই বৃত্তের সমান সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই সমান। ওকে, দেখো এটা নিজে করি যেটা বলেছে এটা, আর একটু আগে যে কোশ্চেনটা পড়লাম সেটা কিন্তু সেম। ওকে, এখানে বলেছে, দেখো কোশ্চেনটাতে বলেছে যে একই বৃত্তস্থ সকল কোণের মান কি সমান, একই বৃত্তস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। সেই কোশ্চেন আর এই কোশ্চেনটা একই, প্রমাণ করে যে একই বৃত্তের সমান সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই সমান। ওকে, পরীক্ষায় যদি এই কোশ্চেনটাও দিয়ে থাকে তাহলে তোমরা যদি এটাও করে আসতে পারো। ওকে, তাহলে এটা আমি করে দিচ্ছি, এটা আমি তোমাদের একটু নামটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা একটা বৃত্ত নেব, আর একই চাপের সমান দুটো আমরা কি করব, এখানে কেন্দ্র হচ্ছে আমার হচ্ছে ও। ওকে, সর্বপ্রথম আমরা কি করব, এখানে একটা জ্যা নেব। ওকে, নাম দিয়ে দিই এবি, আর এখানে আমার দুটো বিন্দু থাকবে বৃত্তাংশ যেগুলো, সেটা হচ্ছে এটার নাম যদি দিয়ে দিই সি, তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি ডি। তোমরা অন্য কিছু নাম দিয়েও দিতে পারো। ওকে, তাহলে আমি এ থেকে সিকে যুক্ত করে দিচ্ছি। আবার আমরা কি করব, সি থেকে বি কে টেনে দেব। সেম আমরা এ থেকে ডিতে যাব, আবার এটা আমরা কি করব, সেম বিতে আসব। ওকে, এখানে ও কেন্দ্রীয়, আমার কি এটা বৃত্ত, তাহলে এটাই কি করতে হবে, আমাকে ও থেকে এটা একটা টেনে দিতে হবে। ওকে, এটার নাম হচ্ছে ও। এবার দেখো এখানে চাপটা কি বলছে, সমান সমান চাপের উপর, দেখো কোশ্চেনটা কি বলছে, একই বৃত্তে সমান সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই সমান। দেখো চাপটা কি আমার এ বি চাপ। ওকে, এখানে তুমি পি দিতে পারো, তো আমি চলো কে দিয়ে দিচ্ছি। ওকে, বইয়ে ছিল পি, তোমরা এটা পি দিতে পারো। তাহলে এ কে বি চাপের দ্বারা দুটো দেখো বৃত্তস্থ কোণ দুটোই কি সমান। ওকে, এটাই আমাকে প্রমাণ করতে হবে, চাপ একটাই আছে। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখব, প্রদত্ত, যেভাবে আমরা প্রমাণ জানি যে এইভাবে করতে হয়, প্রদত্ত লিখে কোলন চিহ্ন দিয়ে এটাকে আন্ডারলাইন করবে এক্সামে। ওকে, তারপরে আমরা লিখব যে ধরি
বা মনে করি লিখো, তোমরা করতে পারো। ওকে, তো উপপাদ্যতে সাধারণত মনে করি লিখি আমরা, তো এখানে মনে করি দিয়ে আমি শুরু করছি যে মনে করি কমা ওকে ও কেন্দ্র বিশিষ্ট বা ও কেন্দ্রবৃত্ত এভাবে লিখতে পারো যে ও কেন্দ্র ওকে ও কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি, এটা তোমরা তোমাদের ভাষায় লিখবে। ওকে, বৃত্তি যে এখানে আমার চাপটা কি বলো এ কে বি, এটাকে চাপ বলা হয়। ওকে, এটাকে চাপ বলা হয় এ থেকে বি, তাহলে কি হচ্ছে এ কে বি চাপের উপর ওকে অবশিষ্ট সেটা কোনটা কি এ সি বি একটা, তাহলে কোণ এ সি বি ও আরেকটা কোণের নাম কি হচ্ছে এ ডি বি। ওকে, কোণ এ ডি বি। ওকে, দুটি কি লিখবো আমরা পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, তাহলে আমি বৃত্তস্থ কোণই লিখছি, দুটি বৃত্তস্থ কোণ। ওকে, এবার আমরা পরের পয়েন্ট কি করব, প্রমাণ করতে হবে যে ওকে এগুলো লাইন তো তোমাদের মুখস্থ থাকবে, কেন কি প্রত্যেকটা উপপাদ্যতে এই দুটো কথা লিখতে হয়, প্রদত্ত প্রমাণ করি যে প্রমাণ অঙ্কন। ওকে, প্রমাণ করতে হবে যে দুটো বৃত্তাংশ কোণ সমান, তাহলে বৃত্তাংশ কোণ দুটো কি এ সি বি, এর কথা বলেছে এ সি বি মানে এই কোণটা আর এই কোণটা, তাহলে আবার এ থেকে যাব এ ডি বি, দুটো কি সমান কোণ এ ডি বি। ওকে, এটা প্রমাণ করলে যথেষ্ট। তারপরে আমরা কি লিখবো দেখো, এরপরে অঙ্কন লিখবো আমরা, এরপরে আমরা লিখবো অঙ্কন কোলন চিহ্ন দিয়ে এটাকে আন্ডারলাইন করব। অঙ্কনে কি লিখবো যে ও এ ও কমা এ, দেখো ও থেকে এ আর ও থেকে বি যুক্ত করেছি, তাহলে ও এ এবং ও কমা বি যুক্ত করা হয়, ওকে করা হলো, ব্যাস এটুকু হচ্ছে আমার অঙ্ক। এবার আমরা লিখব প্রমাণ, যেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, প্রমাণে আমরা কি লিখবো দেখো যে এ কে বি চাপের উপর, ওকে লিখবো এ কে বি চাপের ওপর ওকে অবশিষ্ট দুটো কোণ, সেই কোণ দুটো কি কি, একটা হচ্ছে এসিবি সেটা কি কোণ বৃত্তস্থ কোণ, তাহলে অবশিষ্ট কোণ হচ্ছে এ সিবি, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে কেন্দ্রস্থ কোণ কি হবে, তাহলে এবং কেন্দ্রস্থ কোণ কি হবে এ ও বি। ওকে, তাহলে এ ও বি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। ওকে, কেন্দ্রস্থ কোণ। আবার কন্ডিশন দেব যে আবার সেমভাবে এ কে বি চাপের উপর অবস্থা, সেম কথাটা লিখবো দেখে এ কে বি চাপের ওপর অবশিষ্ট। ওকে, যেমন এখানে লিখেছিলাম এ সিবি মানে এটা নিয়েছিলাম, সেমভাবে এবার কি নেব এডি বি এটা নেব, তাহলে আমরা লিখব এডিবি একবার লিখলে দেখে দেখে লিখবে ওই কেডিবি, তারপর কি লিখবে বৃত্তস্থ কোণ, একই রকমভাবে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণ দুজনেরই হচ্ছে এ ও বি। ওকে, তাহলে সেটা কি সেটা হচ্ছে এ ও বি, কোণ এ ও বি। ওকে, এবার দেখো এখান থেকে আমি এটা লিখিনি, তাহলে এখানে এটা
কালেকশন করে দিচ্ছি, এটা কালেকশন করে দিচ্ছি। যে যখন এ ও বি কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এটা, তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ এ ও বি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কী গুণ হয়? দ্বিগুণ হয়। ওকে, তাহলে টু অফ কী হবে বলো? এটা বৃত্তস্থ কোণ এ সি বি। ওকে, সেমভাবে তাহলে আমার কেন্দ্রস্থ কোণ লিখব এ ও বি, বৃত্তস্থ কোণ এখানে কত? এডি, এডি টু অফ এডিবি। ওকে, দেখো এর দ্বিগুণ হচ্ছে এটা, এর দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে দেখো এটা আর এটা দুটোই সমান। ওকে, দুটোই যেহেতু সমান, তাহলে আমি এ ও বি বা 1 নং 2 নং দিতে পারো। এটা 1, এটা কত আমার 2। ওকে, তাহলে 1 নং 2 নং তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। যদি 1 নং 2 নং তুলনা করি তাহলে দেখো দুপাশে এ ও বি আসছে, তাহলে আমি লিখব 2ACB, 2ACB সমান সমান লিখব 2ADB। 2 যদি কেটে দিই তাহলে আমি কি পাচ্ছি? ACB সমান সমান কোণ ADB। ওকে, তাহলে দুটো কোণে কী হলো? সমান হলো, তাহলে আমি লিখব প্রমাণিত। বলো বুঝতে পেরেছো কিনা? একদম ইজি। ওকে, এটা বোঝালাম, তার মানে তোমরা একই বৃত্তস্থ সকল কোণের মান কি সমান, সেটা আর এটা একদম সিমিলার। ওকে, কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসে তাহলে তোমরা কিন্তু সেমভাবে লিখে আসবে। ওকে, চলো নেক্সট। এই পয়েন্টে দেখো 2 নম্বর প্রমাণটা কি বলেছে? বলছে প্রমাণ করি যে বৃত্তের একাধিক বৃত্তস্থ কোণ সমান হলে, আমরা দেখলাম যে একাধিক বৃত্তস্থ কোণগুলো কী হয়? সমান হয়। সেই কোণগুলি যে চাপের দ্বারা গঠিত হয় সেই চাপগুলির দৈর্ঘ্য পরস্পর কী হবে? সমান হবে। ওকে, আমরা দেখেছি একটা বৃত্তে কি একাধিক আমার কি থাকতে পারে? আমি যদি এইখান থেকে দেখিয়ে দিই যে আমাদের একটা বৃত্তে একাধিক বৃত্তস্থ কোণ থাকতে পারে। ওকে, ধরুন এটা যদি চাপ হয় এবি, এই চাপের দ্বারা আমি একাধিক এভাবে কোণ আঁকতে পারি, প্রত্যেকটাই কী হবে? সমান হবে। কোণগুলো সমান হবে? এই যে এইগুলো আছে বৃত্তস্থ কোণগুলো প্রত্যেকটা কী হবে? সমান হবে। এভাবে একাধিক আঁকা যায়। ওকে, এভাবে একাধিক আমরা করতে পারি। এটা তো আমরা জানি যে এখানে সবগুলো বৃত্তস্থ কোণ সমান, কিন্তু এবার বলেছে যদি সেটা হয়, কোণগুলো যদি সমান হয়, তাহলে যে চাপের দ্বারা গঠিত হবে সেই চাপগুলো কি পরস্পর সমান হবে। এটা তো আমি একটা চাপে এঁকেছি, এরকম যদি আরেকটা চাপ থাকতো, ধরে নাও সিডি, এর উপরে যে আমি আবার বৃত্তাংশ কোণগুলি আঁকবো, এদের দুইজনের চাপের দৈর্ঘ্য কী হবে? সমান হবে। মানে এইখান থেকে যতটুকু এটা সেম, এইখান থেকে এই ততটুকু সমান হবে। ওকে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে চলো আমরা প্রথমে ফ্রেশ করে একটা ছবি নেব। এই যে আমি ছবিটা নিই, এবার কি করব দেখো, আমরা এখানে দুটো চাপ নেব। ওকে, প্রথম চাপটা যদি আমি এ বি নিই, এ বি ফার্স্ট যেটা চাপ নিলাম সেটা হচ্ছে এ বি। ওকে, এটা। আর আরেকটা চাপ নেব, এটাকে আমরা বি ড্যাশ দিই। ওকে, পরেরটা বি ড্যাশ, একটা এ বি চাপ আর একটা এ বি ড্যাশ চাপ। এই দুটো চাপের উপর দুটো কোণ। তাহলে প্রথমে আমরা এখানে একটা পয়েন্ট নিই, সেটা হচ্ছে সি ধরে নাও, আর এখানে একটা পয়েন্ট নিই বৃত্তের উপরে, সেটা হচ্ছে ডি। দুটো কিন্তু বৃত্তাস্ত কোণ। তাহলে এ থেকে আমি সিকে যুক্ত করে দিই। ওকে, এই চাপের উপর আমি বিকে যুক্ত করে দেব। ওকে, আবার এ থেকে যাব ডিতে, ডি থেকে একই চাপের উপর আমি বি ড্যাশকে যুক্ত করে দেব। ওকে, তাহলে একই চাপের উপর দুটো বৃত্ত হলো। এবার আমরা কি করব, এখানে যেহেতু ও কেন্দ্রবৃত্ত, ওকে, যেহেতু ও কেন্দ্রবৃত্ত, তো এটাকে আমি যদি যুক্ত করে দিই, এটা হচ্ছে আমার ও কেন্দ্রীয় বৃত্ত। ওকে, বা এখান থেকে আমি এটাও যুক্ত করতে পারি। এবার দেখো, তাহলে আমি প্রথমে কি লিখবো, আমরা প্রথমে লিখব যে মনে করি এখানে বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তে
ও কেন্দ্রীয় বৃত্তে, ওকে। এ সি বি, প্রথম যে বৃত্তাংশ কোণটা আছে সেটা হচ্ছে এ সি বি, ওকে। এবং আরেকটা হচ্ছে আমার এ ডি বি ড্যাশ, ওকে। আরেকটা হচ্ছে আমার এ ডি বি ড্যাশ, ওকে। এ ডি বি ড্যাশ, কেন এটা এই চাপের উপর দ্বারা আছে, ওকে। এ ডি বি ড্যাশ বৃত্তস্থ কোণ, ওকে। তারপর বৃত্তের চাপ আমরা যদি লিখি যে বৃত্তের চাপ দুটো কি হবে, এখানে আমরা পি নিতে পারি, ওকে। তো চলো এখানে পি দিয়ে দিচ্ছি, ওকে। তাহলে একটা হচ্ছে এ পি বি, ওকে। তাহলে আমার চাপটা হচ্ছে এ পি বি, আমি চাপ এভাবে ইন্ডিকেট করতে পারি। এবং ওকে, এবং আমার হচ্ছে এ ও বি কোণ, বৃত্তস্থ কোণ এ ও বি, এটা কি কোণ আমার কেন্দ্রস্থ কোণ, ওকে। তাহলে এ ও বি ও আরেকটা কোণ কি হবে এ ও বি ড্যাশ, দেখো এ ও বি ড্যাশ এটার ক্ষেত্রে, ওকে। তখন এটা নেব না, তখন এ ও বি ড্যাশ নেব, দুটোই কি আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা লিখব কেন্দ্রস্থ কোণ, ওকে। এটুকু বুঝতে পেরেছ যে ও কেন্দ্র বৃত্তে এসিবি এডিবি দুটো বৃত্তস্থ কোণ, আর বৃত্তের চাপ হচ্ছে এপিবি, আর একটা হচ্ছে ওকে এপিবি, পিবি বৃত্তচাপের দ্বারা হচ্ছে এ ও বি একটা, ওকে। আচ্ছা, এখানে দুটো চাপ আছে, তাহলে এপিবি কমা আরেকটা চাপ যদি দিই তাহলে এ পি, আরেকটা কি হচ্ছে বি ড্যাশ, ওকে। দুটো চাপই দেখাতে হবে যে এত কমা এত চাপ, এবং তাহলে এই চাপের এ ও বি কেন্দ্রস্থ কোণ, আর এই চাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি এ ও বি ড্যাশ, ওকে। দুটো চাপ যেহেতু আমি নিয়েছি, একটা হচ্ছে আমার এ থেকে বি পর্যন্ত একটা চাপ, মানে এ পি বি, এখানে আমি চাপটা যদি স্পষ্ট করে দিই যে এ পি বি, এটা একটা আমার চাপ। আবার এই এ থেকে আমার একদম বি ড্যাশ পর্যন্ত, তাহলে কি হচ্ছে দেখো এ পি বি ড্যাশ, পরেরটা হচ্ছে এ পি বাট বি ড্যাশ, দুটো চাপ, ওকে। এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে, ধরে নাও যে প্রমাণ করতে হবে, ওকে। কি প্রমাণ করব, যে কোণ এ সি বি, মানে এই কোণটার কথা বলছি, যে এ সি বি, ওকে, সমান সমান, তাহলে এ সি বি সমান সমান কি আমার এ ডি বি ড্যাশ, ওকে। কোণ এ ডি বি ড্যাশ দুটোই কী হবে সমান, ওকে। এ সি বি আর এ ডি বি সমান হলে, ওকে, সমান হলে আমার চাপটা কি হবে, চাপ হচ্ছে আমার কোণ এ পি বি, ওকে। এ পি বি হবে, ওকে। চাপটা হবে আমার এ পি বি, ওকে। কেন কি এই চাপের উপরে দুটো কোণই অবস্থিত, ওকে। এ বি, এই এ থেকে বি চাপের উপর দেখো এই দুটো কোণই আমার অবস্থিত, ওকে। এবার আমরা কি লিখবো, যে তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এটা কি আমার কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে দ্বিগুণ বৃত্তস্থ কোণটি কি এ ও বি এর সাপেক্ষে এ সি বি, ওকে। কোণ এ সি বি, ওকে। এটা চাপটা কি হচ্ছে, চাপটা হচ্ছে আমার এর ক্ষেত্রে চাপ হচ্ছে কোণ এ পি বি, ওকে। দেখো এপিবির মধ্যে রয়েছে কেন্দ্রস্থ কোণ আর কি বৃত্তস্থ কোণ, এটা। আবার কন্ডিশন যদি দিই তাহলে আমরা এবার কোনটা নেব, এর কেন্দ্র নেব, ওকে। এ ও বি ড্যাশ, তাহলে আমরা লিখতে পারি যে এ
ও বি ড্যাশ সমান সমান 2 অফ, এখানে বৃত্তস্থ কোণ কী হবে এ ডি বি ড্যাশ। ওকে, কোণ এ ডি বি ড্যাশ। ওকে, এটার চাপটা কী হবে, এর চাপ হবে এ পি বি ড্যাশ। ওকে, দেখো এ পি বি ড্যাশ চাপের এগেনস্টে এটা। এবার দেখো দুটোই আমার আমরা যে দেখি যে আমার কি হয়, কিন্তু প্রদত্ত আমার কন্ডিশন কি ছিল, প্রদত্ত কন্ডিশন ছিল যে প্রমাণ করতে হবে কি এসিবি ইকুয়াল টু এডিবি ড্যাশ। ওকে, এসিবি ইকুয়াল টু এডিবি ড্যাশ। তাহলে আমরা কি করতে পারি যে দেখো এখান থেকে যদি শুধু এসিবিটা নিই প্রথম থেকে এসিবি সমান সমান, তাহলে টুটা কোথায় আসবে ঠিক সামনে, তাহলে হাফ অফ কী হবে এ ও বি, এটা 1 নাম্বার দিই। সেম এখান থেকে আমি কোণ এ ডি বি ড্যাশটা যদি বের করি তাহলে 1/2 হবে, কারণ টুটা সামনে চলে আসবে, আর এখানে হবে এ ও বি ড্যাশ, এটা হচ্ছে নাম্বার অফ 2। এবার 1 নং 2 নং থেকে আমি কি করব, মানে যেহেতু আমার কন্ডিশন যেহেতু প্রদত্ত বলে লিখে দিই। ওকে, যে প্রদত্ত আমার কি ছিল কোণ এ সি বি সমান সমান কোণ এ ডি বি ড্যাশ দুটোই সমান। দেখো এসিবি আর এডিবি দুটোই সমান, তাহলে এসিবির জায়গায় কোণ এসিবির জায়গায় আমি কি লিখতে পারি হাফ অফ কোণ এ ও বি ইকুয়াল টু, আর এডিবি ড্যাশের জায়গায় আমি হাফ অফ কোণ এ ও বি ড্যাশ লিখবো, হাফ অফ কেটে যাচ্ছে, তাহলে আমার এ ও বি ইকুয়াল টু কোণ এ ও থাকছে বি ড্যাশ। ওকে, তাহলে এরা যেহেতু কেন্দ্রস্থ কোণগুলো সমান হলো, তাহলে চাপ দুটো সমান হবে। তাহলে সেই চাপ দুটো কি কি, যে চাপ হচ্ছে এ পি বি সমান সমান, ওকে, আর একটা হচ্ছে এ এ পি বি ড্যাশ, দুটো চাপ কি সমান। ওকে, প্রমাণিত। বুঝতে পেরেছ, যেহেতু কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণ সমান, তাহলে চাপ দুটো কি হতে হবে সমান হতে হবে। ওকে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, বুঝতে পেরেছ। ওকে, আর এই ছবিটা আমি আরও অন্যভাবেও দেখাতে পারি, দেখো সেটাও দেখিয়ে দিচ্ছি, যে যদি নামগুলো চেঞ্জ করে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে ও কেন্দ্র। ওকে, তাহলে আমি একটা চাপ নেব, ধরে নাও চাপটা এবি রাখছি। ওকে, এখানে সি রাখলাম, এখানে ডি রাখলাম, তাই এটা সি, এটা হচ্ছে আমার ডি। তাহলে দেখো এ থেকে আমরা বি যুক্ত করবো, এ থেকে আবার বি যুক্ত করবো, আবার এখান থেকে আমি ডি যাব, সেখান থেকে আমি বিতেই আসবো। ওকে, একটা চাপের উপরে গেল কোনো প্রবলেম নেই, আমি এখানে আরেকটা চাপ নিতে পারি, এটাও কি বি ড্যাশ। ওকে, দেখো এটা দিয়েও আমরা করতে পারি। ওকে, এখানে করতে গেলে এই ও থেকে আমাকে এটাকে যুক্ত করতে হবে, ও থেকে এটা যুক্ত করতে হবে। ওকে, এটা তো অলরেডি যুক্ত আছে, আবার এ থেকে এটা যুক্ত করব। তাই দেখো চাপটা এটাই এপি, একটা চাপ এখানে যদি পি দিই তাহলে এপি, এখানেও সেই ক্ষেত্রে এ পি বি চাপ, এবং আরেকটা চাপ কী হবে এ এ পি বি ড্যাশ। ওকে, এটা একটা চাপ, দুটি চাপ। দেখো যখন এখান থেকে নিচ্ছি তখন এ পি বি লিখব। ওকে, কেন এই চাপের উপর দুটোকে বৃত্তস্থ কোণ সমান, আবার এইটুকের উপরও সেটাও কি বৃত্তস্থ কোণ দুটি সমান, তাহলে এই ছবিটা দিয়েও আমরা করতে পারি। ওকে, এরপরে কি বলেছে দেখো, বলছে এই উপপাদ্যের বিপরীত কি সম্ভব, অর্থাৎ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশ তার একই পার্শ্বের অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই বিন্দু চারটি কি সমবৃত্তস্থ হবে, হাতে কলমে যাচাই করি। তাহলে 1 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, বলছে সাদা কাগজে এ ও বি যে কোনো দুটি বিন্দু যোগ করে, ওকে, এ ও বি দুটি বিন্দু আমরা কি করলাম টেনে দিলাম, যোগ করলাম, এ বি সরলরেখাংশ পেলাম, তার ফলে এ বি সরলরেখাংশ পেলাম, এ বি সরলরেখাংশ তার একই দিকে, দেখো সি আর কি রয়েছে ডি বিন্দু দুটি কোণ সমান কোণ। ওকে, এই দুটি কি কোণ সমান কোণ, এটার নাম হচ্ছে এসিবি, আরেকটা হচ্ছে এডিবি উৎপন্ন করেছে। 2 নম্বর কি বলেছে দেখো, যে কাগজ ভাঁজ করে হাতে কলমে এ বি আর এসি সরলরেখাংশ দুটির লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে এ বি আর কি বলেছে এসি, দেখো এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক আর এসি এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে আর এস। ওকে, আর এটার নাম দিয়েছে কিউ, মানে ও কিউ।
বলেছে যথাক্রমে পি কিউ, দেখো কি বলেছে যে পি কিউ আর আর এস পেলাম যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। স্কেলের সাহায্যে মেপে দেখছি যে এ ও বি, এ থেকে ও থেকে বি, আর ও থেকে সি, আর ও থেকে ডি প্রত্যেকটা সমান হবে, ইকুয়াল হবে না নট ইকুয়াল হবে। এটা আমরা জানি প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ, তার মানে প্রত্যেকটা কী হবে, সমান হবে। ও কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত মানে এ বি সি ওকে এবং ডি বিন্দুগামী হবে। সুতরাং পেলাম এ বি সি তিনটি অসমরেখণ। দেখো একই সরলরেখায় নিই বিন্দুগামী নির্দিষ্ট বৃত্ত ডি বিন্দুগামী। ওকে, আবার কি যাচ্ছে, ডি দিয়েও যাচ্ছে। তা হাতে কলমে এ বি সি ডি চারটি কি সমবৃত্তস্থ। ওকে, মানে সমবৃত্তস্থ চারটা বাহু কি সেক্ষেত্রে সমান হচ্ছে। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্ট আমি নিয়ে আসবো তোমাদের 11।